করা, বাচ্চা জন্ম দেওয়া, পাঙ্গাস মাছ কিনা আর তেলাপিয়া মাছ কিনা, আর সকাল সন্ধ্যা কাম কাজ করা, কয়দিন পর পর স্ত্রীর সাথে ঝগড়া করা, মাঝে মাঝে বেড়াইতে যাওয়া, আর 3 বেলা খাওয়া, এটাই একটা জিন্দেগি? এটাই একটা জীবন? কথা কন নাকি, এটাই একটা জীবন? আরে ভাই, সবসময় মনে রাখবেন, আপনি আর আমি এই পৃথিবীতে সুখে থাকলেও মারা যাব, দুঃখে থাকলেও মারা যাব। 3 বেলা প্রতিদিন খাইতে পারলেও মারা যাব, না খেয়ে থাকলেও মারা যাব। মৃত্যু আসবে, এটাই নিশ্চিত। খারাপ কাজ করা লাগবে, হারাম কাজ করা লাগবে, সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে। কেন? আল্লাহ তাআলা তিমি মাছরে খাওয়ায় না? খাওয়ায় তিমি মাছরে। 1000টা মানুষের থেকে বেশি একটা তিমি খায় প্রতিদিন। সমুদ্রের মধ্যে আল্লাহ ওরে খাওয়াইতেছে না? রক বাট প্রতিদিন 14টা হাতি লাগে, আল্লাহ ওরে খাওয়াইতেছে না? আমি তো অনেক দিন আগে এক ঘটনা বলছিলাম। এক ব্যক্তি, সে রাস্তায় ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে মরা খেজুর গাছের মধ্যে একটা পাখি কিছুক্ষণ পর পর যায় আবার আসে, যায় আবার আসে, আর ঠোঁটের মধ্যে কিছু একটা নিয়ে আসে। তো ওই লোকটার মনে কৌতূহল জাগছে যে আমি দেখব ওই মরা খেজুর গাছের মধ্যে কি, আর পাখিটা বারবার কেন যায় ওইখানে। তো গাছে উঠছে, বায়ে বায়ে উঠার পরে দেখতেছে যে একটা অন্ধ সাপ ওই মরা গাছটার মাথার মধ্যে অবস্থান করতেছে। আর ওই অন্ধ সাপটার ওই পাখিটায় নিয়ে নিয়ে কি করে? খাবার খাওয়ায়। রিজিকের একমাত্র মালিক কে কোন না? তো হারাম শুয়ার না খাইলে আল্লাহ খাওয়াইবে না? জোরে কন না, আল্লাহ খাওয়াইবে? এই পৃথিবীতে শুনছেন আজ পর্যন্ত কেউ না খাইয়া মরে গেছে? না খাইয়া মরছে একটা রেকর্ড কেউ দেখাইতে পারবে না। গিনিস বুকের মধ্যেও নাই যে কেউ না খাইয়া মরছে। বরঞ্চ খাইয়া গলায় আটকাইয়া মরছে এমন ঘটনা হর হামেশা অ্যাভেলেবেলই দেখা যায়। ঠিক কিনা বলেন না? না খাইয়া সর্বনিম্ন একটা মানুষ প্রায় 25 দিন বাইচা থাকতে পারে ভাত টাত না খাইয়া। কতদিন? 25 দিনের মতো বাঁচতে পারে। না খায় থাকলে মানুষ মরে না। এজন্য আত্মা নামকও তো একটা জিনিস আছে এই জায়গায়। আত্মা নামক একটা জিনিস আছে না? পুরো বডির জন্য কিছু হইলেই, নাক দিয়ে সর্দি হইছে, প্যারাসিটামল নাপা এক্সট্রা এক্সটেন্ড নিয়ে আসি, যাই ফার্মেসিতে বলি মুখস্থ হয়ে গেছে। গ্যাস্ট্রিক হইছে, লোসেকটিকিল, কত কিছু যা নিয়ে আসি। মাথা ব্যথা করে, নিয়ে আসি। ব্যথা পাইছি, নিয়ে আসি। মুখস্থ। স্বাভাবিক বেসিক যেই ওষুধ লাগবে আমাদের সবার মুখস্থ। ঠিক কিনা বলেন না? ফার্মেসি আলার যায় কয় 10 টাকা দিয়ে অমুক ওষুধটা দেয়, বাস আইয়া এই দোকানের ধারে পানি লইয়া একটা খারাইয়া মাইরা দেয়, তাই না? আচ্ছা, আপনি তো আপনার শারীরিক অসুস্থতার জন্য ওষুধ সেবন করলেন। আমাদের তো একটা আত্মা আছে, এই আত্মাটাও অসুস্থ হয়, এই আত্মারও চিকিৎসা আছে। 40 বছর, 50 বছর, 60 বছর এক একজনের হয়ে গেছে, কোশ্চিন কালেও কে এই আত্মার চিকিৎসা কইরা দেখছেন? কত বছর বয়স হয়ে গেছে, একদিন ওকে 3টার সময় উঠা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া মোনাজাত দিয়া আল্লাহর কাছে রোনা জারি করে চাইছেন যে আল্লাহ আমি এই এই অভাবে আছি, এই এই দুঃখে আছি, মাওলা তুমি তো আমারে বানাইছো, আল্লাহ তুমি আমারে যেহেতু বানাইছো, আল্লাহ আমি গরিব থাকতে চাই না, বড়লোক হইতে চাই, হালাল ভাবে হইতে চাই, উপার্জন কইরা হইতে চাই, তুমি আমারে দাও আল্লাহ, তোমার খাজানায় তো মালের অভাব নাই। কোশ্চিন কালেও এই পর্যন্ত বলছেন? একদিনও বলা হইল না। একদিনও নিজের আত্মার চিকিৎসার জন্য ভালো একজন মানুষের কাছে যাইয়া বলা হইল না যে আমার এই এই রোগ আছে, আমি এই এই খারাপ কাজ করি, এখন আমি ভালো পথে ফিরতে চাই, কেমনে ফিরবো, আপনি আমার একটু আত্মার চিকিৎসাটা করেন। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এইভাবে আল্লাহ তাআলা 11টা শপথ করার পর আল্লাহ নিজে কসম কাটছে। কসম কেন কাটা হয়? কোন জিনিসের গুরুত্ব আরোপ করার জন্য, তাই না? এই কথা কন না, কসম কেন কাটে মানুষ? কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য না, যে আল্লাহর কসম আমি এইটা কি করি নাই ভাই, তুমি বিশ্বাস করো, এই তো।
তো আল্লাহ নিজে 11টা কসম কাটার পরে বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা, এই মানব জাতি শুনে রাখো, তোমাদের মধ্যে সফল কাম হইতে পারবা ওই ব্যক্তি যে আত্মার চিকিৎসা করবা, কলবের চিকিৎসা যে করবা সে কি পারবা, সফল কাম হইতে পারবা। আমরা সবাই সফল হইতে চাই। এখানে কি এমন কেউ আছেন যে জীবনে সফল হইতে চান না? সবাই কি চাই? সফল হইতে চাই। কিন্তু সফলতার মানদণ্ড কি, এটাই আমরা শিখলাম না। সফলতার মানদণ্ড যদি মনে করেন শুধু টাকা, তাহলে ভুইলা যান আগামী 5 বছরের মধ্যে সমস্ত টাকা, 5 থেকে 10, বড় জোর 20 বছর, সমস্ত টাকা ডিজিটে কনভার্ট হয়ে যাবে। টাকা টাকা থাকবে না, হাতে নিয়ে আর 1000 টাকার নোট গোনা লাগবে না। ব্যাংকিং সিস্টেমের মধ্যে আয়া পড়বে কিউআর কোড, ফোন নিয়ে যাইবেন, ম্যাগি নুডলস, তারপর হচ্ছে বাচ্চার জন্য ফ্রুটও, আর যা যা কিনবেন 5 কেজি আলু, দোকানে হচ্ছে কিউআর কোডের দেওয়া থাকবে, ওইখানে মারবেন, চলে আসবেন বাসায়। ম্যাক্সিমাম জায়গায়, প্রায় জায়গায় হয়ে যাবে এগুলা। যখন এই পুরা ডিজিট আইসা পড়বে, টাকা পয়সা হাত বাই হাত আর লেনদেন না থাকবে, তখন এই দাজ্জাল গ্রাস করবে এই পৃথিবীতে, তার ফিতনা গ্রাস করবে, সমস্ত টাকা মাইরে দেবে একসাথে। পৃথিবীর মধ্যে আর কারোর মোবাইলে আর ডিজিট থাকবে না, সংখ্যা থাকবে না, শূন্য শূন্য দেখাইবে। তখন আর্থিকভাবে আমরা সবাই দেউলিয়া হয়ে পড়বো। বাইচা যাইবে ওই সমস্ত মানুষ যারা স্বর্ণ রূপা কিনে রাখবে, কষ্ট করে জমি কিনে রাখবে, গবাদি পশু লালন পালন করবে, আর কৃষি খাতে যারা জড়াইবে। কারণ ইসলামী অর্থনীতির পরিভাষা সম্পদ 4টা। কয়টা? জোরে কর না, কয়টা? 4টা। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার জমি, 3 নাম্বার হইল গবাদি পশু, আর 4 নাম্বার কৃষি। এই 4-এর বাইরে টাকার আর কোনো মূল্য থাকবে না। আপনি এখনই ইউরোপে যান না, ইউরোপে এখন আর কেউ হচ্ছে যে বিল পে করার ক্ষেত্রে টাকা দেয় না। মিনি শপিং মার্কেট গুলোতে শপিং করে, একটা গাড়ির মতো থাকে ঠেলা, ওইটার মধ্যে নিতে থাকে, আইসা কিউআর কোড দেখা যে কয় টাকা হয়েছে মাইরা দেয়, বাস। ম্যাক্সিমাম দোকান এমন হয়ে গেছে কোনো লোকও থাকে না এখন আর। ঢাকাতেও হয়ে যাইতেছে। স্বপ্ন তো আমাদের মুলাদিতেও চলে আসছে, হিজলে আসছে কিনা জানি না। স্বপ্ন একটা শপিং মার্কেট, ওইখানে আপনি সব কিছু পাইবেন, এভরিথিং। তো কোন চিন্তায় আছেন আপনি আর আমি? মনে করতেছি যে আমরা 3 বেলা খাইতেছি পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, ব্রয়লার মুরগি, আর সকালে উঠে কাজে যাই, সন্ধ্যায় আসি, বৌমায় পোলা নিয়ে শান্তিতে আসি, আর কিছু টাকা কামাইতেছি, ব্যাংকে রাখতেছি, মনে হয় খুব শান্তিতে আমার জীবনটা পার হয়ে যাইতেছে। এই চিন্তা যদি আমরা কইরা থাকি, তাহলে আমার মতো বড় বোকা আর বড় বলদ এই পৃথিবীতে আর কেউ নাই। আপনি এক ফুটবল বিশ্বকাপ দিয়ে দেখেন না কিভাবে ধর্মযুদ্ধ চলতেছে। ইরানের ম্যাচের দিন, ওই দিন হচ্ছে সমকামিতাকে প্রমোট করছে ইউরোপ। প্রত্যেকটা ম্যাচের আগে পরে ফ্রি কন্ডম দেয়। সমস্ত পৃথিবী থেকে নাসনে ওয়ালিদেরকে ওইখানে নিয়ে হোটেলে দিয়ে রাখছে, যখন খুশি যারে তারে যেভাবে ইউজ করা যাবে। মদ, পৃথিবীর সমস্ত পৃথিবী থেকে সমস্ত কোম্পানির মদগুলো ওইখানে গেছে। মেলা দেখছেন, বৃক্ষ মেলা, কৃষি মেলা, বৃক্ষ মেলা দেখছেন? মেলার মধ্যে হচ্ছে যে বিভিন্ন ছোট ছোট স্টল দেয়, সাজায় রাখে বিভিন্ন গাছ বৃক্ষ মেলায়। ঠিক অনুরূপভাবে মদ ওই জায়গায় ব্র্যান্ডিং করতেছে, সাজায় সাজায় বিক্রি করতেছে। ধর্মযুদ্ধ, ইসলাম থেকে মানুষদেরকে ওই দিকে কনভার্ট করে নিয়ে যাইতেছে। আপনাদের সেই দিকে কোনো খবর নাই, চিন্তাও নাই, জানেনও না। আর যারা জানে তারাও মানে না। আমার দেশের নওজোয়ান, আমার দেশের ছেলে, তার ফজরের সালাতের খবর নাই, কিন্তু ভোর রাত 4টায় উঠে কি করে? মেসির ম্যাচ দেখে। এমন অবস্থা হয়, এই ম্যাচ দেখাকে কেন্দ্র কইরা মানুষকে হত্যা কইরা ফেলায়, কান কাইটা ফেলায় একজন। শোনেন নাই, দেখেন না নিউজ? আমরা বর্তমানে যেই পৃথিবীতে আছি, এই পৃথিবীটা একদমই সেভ না ভাই। এই পৃথিবীতে আমরা একদমই সেভ না। আপনি আমাদের বাংলাদেশের উপরে তো আল্লাহ তাআলা বিশেষ এক রহমত করছে, এজন্য এই দেশটা টিকে আছে। ভেনেজুয়েলায় যেই মাত্রার ভূমিকম্প হয়েছে, 7 দশমিক কত,
7.1 ভূমিকম্প হয়েছে, 2 লক্ষ মানুষ মারা গেল কয়েক সেকেন্ডের মধ্যে। শুধু বাংলাদেশের ঢাকায় 4 কোটি মানুষের বসবাস, 7 লাগবে না, যদি 5+ ভূমিকম্প হয় 2 কোটি প্লাস মানুষ মারা যাইবে। ভূমিকম্প হইতেও আছে, তারপরও ঢাকার বিল্ডিং হেলে দুলে কিন্তু পড়ে না কেন? খোঁজ নিছেন আজ পর্যন্ত? একদিনও তো খোঁজ নেন নাই। বাংলাদেশের মধ্যে 10 লক্ষ কাছাকাছি, 10 লক্ষের কাছাকাছি হেফজখানা আছে, ছোট বড় মিলেয়া। প্রতিদিন ভোররাত্রে 3টায় তাদের রুটিন উঠতেই হইবে, যা হয়ে যাক। 3টায় উঠা তেলাওয়াত শুরু করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। প্রায় 70 থেকে 80 লাখ প্লাস কওমি মাদ্রাসার শিক্ষার্থী, তারা দোয়া করতে থাকে, দেশের জন্য দোয়া করে, প্রাইম মিনিস্টারের জন্য দোয়া করে, দেশটা যাতে ভালো থাকে, দেশের সাধারণ মানুষের জন্য দোয়া করে। আমাদের ছাত্র আছে এখানে, জিজ্ঞাসা করেন না, আমাদের মাদ্রাসায় নিয়ম করে প্রতিদিন 2 বেলা দোয়া হয়, দেশবাসীর লইগা, দেশের লইগা, দেশের মানুষের জন্য। অথচ যেই রাষ্ট্রের 70 লাখ মানুষ দেশের লইগা, দেশের সরকার প্রধানের লইগা দোয়া করে, ওই রাষ্ট্রের সরকার প্রধান বা ওই রাষ্ট্রটা, ওই রাষ্ট্রযন্ত্রটা এই বিশাল একটা শ্রেণীর জন্য কোনো বরাদ্দ দেয় না। কোনো কি দেয় না? বরাদ্দ দেয় না। এটা কি একটা জুলুম না? এই সরকার তাও যতটুকু করতেছে, বিগত দিনে তো কোনো আলাপচারিতাই হয় না। কোথায় আছে? কোন দেশে আছে? আচ্ছা, স্বাভাবিক ধরেন আমি এই এলাকার মানুষ যারা আছে তাদের থেকে কি একদম কম শিক্ষিত? বাংলা, অঙ্ক, ইংরেজি যেই লাইনেই বলেন, কম শিক্ষিত? আমার মাধ্যমে কি রাষ্ট্রের কোনো ক্ষতি হয়? জীবনে কি কোশ্চেন গেল চুরি করছি, জুলুম করছি, কারোরে গাল দিছি, কারোর মাথায় বাড়ি দিছি? বরঞ্চ প্রতি সপ্তাহে পুলিশের যেই কাজ, তার থেকে গুরুত্বপূর্ণ কাজ মানুষ মনিটরিং করা, মানুষের মস্তিষ্ককে খারাপ দিক থেকে ভালো দিকে ফিরাইয়া আনা। এই কাজটা রাষ্ট্রযন্ত্রের পুলিশের কাজ। এই কাজটা প্রতি সপ্তাহে আমার থেকে রাষ্ট্র পাইতেছে। তো রাষ্ট্র আমার থেকে এত বড় একটা সাপোর্ট পায়, রাষ্ট্রের কাছে কি আমি কিছু পাই না? আমি কি এই রাষ্ট্রে ব্যাড ট্যাক্স দেই না? কথা কন না, ব্যাড ট্যাক্স দেই না? প্রতিদিন রাষ্ট্র আপনার আর আমার থেকে ব্যাড ট্যাক্স নিতেছে, কিন্তু রাষ্ট্র বিশাল একটা শ্রেণীরে বাজেট থেকে, প্রতি বছর বাজেট থেকে দূরে রাখতেছে। এর ফলাফল হিসাবে কি দাঁড়ায়? ফলাফল হিসাবে দাঁড়ায় এইটা, রাষ্ট্রের মধ্যে একটা আমলাতন্ত্র দাঁড়ায়া যায়। ওই আমলাতন্ত্রটা হয় জালেম। ওই আমলাতন্ত্রে সরকার প্রধানও ঠিক করতে পারে না। আপনার আর আমার মনে যদি হয় যে আমাদের রাষ্ট্র সরকার প্রধান চালায়, এটা ভুলের মধ্যে আছেন আপনারা। যাদের গভীর পড়াশোনা আছে তারা জানে রাষ্ট্র চালায় আমলারা, সচিবরা। রাষ্ট্র কারা চালায়? সচিবরা। ধরেন এই হইল তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের অফিস কক্ষ, বুঝছেন? তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের অফিস কক্ষ হয়েছে এই, পানি সম্পদ মন্ত্রণালয়ের অফিস কক্ষ এর পাশে। এই জায়গা থেকে উঠে ওই অফিসে নিয়ে একটা ফাইল দিয়ে এলে 2 সেকেন্ডও সময় লাগে না। কিন্তু আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার দেশের আমলারা কি করবে জানেন? একটা চিঠি লিখবে, চিঠিটারে সরকারি খামে ভরবে, সিল মোহর দেবে, সিল মোহর দিয়ে ওইটা ডাক বিভাগের কাছে পাঠাবে পিয়নের মাধ্যমে। পিয়নরে প্রথমে ঘুষ দেবে 5,000, যে যাও ডাক বিভাগে এটা দিয়ে আসো। ডাক বিভাগ আবার নেবে, পুরা বিভাগ ঘুরবে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব ঘুরা এই পাশের অফিসে আবার আসবে। আসার পরে ওই ডাক বিভাগের একটা, ওই পানি সম্পদ মন্ত্রণালয়ের ওদিকে আবার একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে 1 মাস 2 মাস পইরা থাকবে। তারপর বারবার সচিবের কাছে নোটিশ যাবে যে আমার এই কাজটা কইরা দেন। মন্ত্রী কইবে করে দেন, সাইন করেন। সচিব এরপর 2-3 মাস পরে ওইটার কি করবে? বাইর করবে। বাইর করে আবার ওই জায়গায় সিগনেচারের জন্য আবার টাকা নেবে। কাজ ছিল কয় সেকেন্ডের? কোন 1 সেকেন্ডের কাজ, ওইটারে ঘুরাইছে কয় বিভাগ? 6-7 বিভাগ ঘুরাইছে। 1 সেকেন্ডের কাজ রে আমার দেশের আমলারা 6 মাস 7 মাস সময় ব্যয় করায়। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা গভীরভাবে খোঁজ নেন, তথ্য নেন, তাহলে দেখবেন এগুলো বাস্তবতা নাকি অবাস্তবতা। আর এই যে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি আছে না,
ঢাকা ভার্সিটি হয়েছে একটা ইন্ডিয়ান তৈরি করার কারখানা। ভার্সিটি আমার রাষ্ট্রের, চলে আমাদের দেশের ট্যাক্স দিয়া। আপনি আর আমি একটা সাবান কিনলেও ওইখানে ভার্সিটি ট্যাক্স পায়, কিন্তু তৈরি হয় কি কোন? ইন্ডিয়ান। ফুল বাংলায় থাকে মুসলমান নামদারি এক একজন শুভেন্দু তৈরি হয়। মুসলমান নামদারি কি? শুভেন্দু। টকশোতে দেখবেন ভারতের কথা কয়, ভারতের পক্ষে কথা কয়। হ্যাঁ, তারিক রহমানের পক্ষ ভাল লাগে না, বাংলাদেশের পক্ষ ভাল লাগে না, বাঙালিয়ানা ভাল লাগে না। হুজুর তো কোনোভাবেই সহ্য হয় না। এরা ব্যাকডেটেড, এরা পর্দার কথা বলে, এরা ইসলামী ইকোনমির কথা বলে, এরা জাকাত ফান্ডের কথা বলে। এই কারণে এদের কি লাগে না? হুজুর ভাল লাগে না। এদের ভাল লাগে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকে। টকশোতে বসে দেখবেন শুদ্ধ ভাষায় ফাঁকে ফাঁকে দুইটা চারটা ইংরেজি বলবে আর ইন্ডিয়ার পক্ষে কথা বলতে থাকবে। আফসোসের বিষয় হলেও সত্য। আর আমার রাষ্ট্রযন্ত্র এটারে আবার খুব ভালোভাবে সাপোর্ট করে। সাপোর্ট না করলে আবার টকশোতে যদি এর বিরুদ্ধে কিছু কয়। এই এত সুন্দর এক রাষ্ট্র ব্যবস্থা, যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে 70 লাখ কওমি মাদ্রাসা, এই 70 লাখ কওমি শিক্ষার্থী, মাদ্রাসা মসজিদ মিলাইয়া প্রায় হচ্ছে যাইয়া 20 লাখের কাছাকাছি। 98% বা 92% মুসলমানের রাষ্ট্র। সেই রাষ্ট্রের মধ্যে কত বিশাল এক মূর্তি বানানোর পায় তারা। সরকার প্রধান এটাকে বন্ধ করছে। বন্ধ করার পরে আমাদের দেশের একজন মহিলা বিশাল এক টিপ দেয় মাথায়, দেখছেন? যারা যারা দেখছেন ওনারে, তারা তো দেখছেনই। বলতেছে কি যে এখানে বিশাল বড় মন্দির বানাবো, মূর্তি বানাবো, তাতে কার কি? তাতে কার কি? আপনি কোন রাষ্ট্রে আছেন? কোন সমাজ ব্যবস্থার মধ্যে আছেন? এজন্য প্রিয় ভাই, পায়ে হাত দিয়া বলতেছি, দাজ্জালি ফিতনার মধ্যে পা দিয়েন না। পায়ে হাত দিয়া বলতেছি, দাজ্জালি ফিতনার মধ্যে পা দিয়েন না। হারাম ভাবে উপার্জন করা দাজ্জালের ফিতনার মধ্যে বড় একটা ফিতনা। এইটা হারাম ভাবে উপার্জন করা, নেশা জুয়া হারাম ভাবে উপার্জন করা, পরকীয়া জিনা, এগুলো সব দাজ্জালের ফিতনা। এই জায়গাগুলো থেকে বের হইয়া প্রকৃত মুসলমান হন, প্রকৃত মুসলমান হন ভাই। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি, ইসলামের মধ্যে প্রবেশ করো একদম পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যা তোমারে করতে বলে ওইটা কইরো না। শয়তান তো বলবেই আমাদেরকে হারাম খাইতে, শয়তান বলবে আমাদেরকে নেশাদ্রব্য সেবন করতে, শয়তান বলবে আমাদেরকে জুয়া খেলতে, শয়তান বলবে আমার পাশের বাসার আর এক বোন, তার দিকে বদনজরে তাকাইতে শয়তান আমারে বলবে। এটা একটা যুবকের জন্য জান্নাতি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার পাশ দিয়ে সুন্দরী একটা রমণী হাইটে যাইবে আর সে তার দিকে ঘাড় ঘুরাইবে না, মনে মনে ভাববে এও আমার একটা বোন, এ আমার কাছে সম্মানের উপযুক্ত, এ আমার বোন। এই জিনিসটা চিন্তা করলে ওই যুবকের ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। এই চিন্তা কি আমাদের মধ্যে আসে? আসে না। আরে ভাই, আপনি যার দিকে তাকাইতেছেন সেও তো কারো না কারো আদরের কন্যা। আপনি যার দিকে তাকাইতেছেন, বদনজর দিতেছেন, সে কারো না কারো আদরের মেয়ে না? কারো না কারো জান তো সে। কোনো না কোনো ব্যক্তি তার জন্য সকাল সন্ধ্যা পরিশ্রম করতেছে। আপনি তার দিকে তাকাইতেছেন, আপনারও তো একদিন মেয়ে হইবে, আপনারও একটা বোন আছে অথবা আপনারও স্ত্রী আছে। আপনি তার দিকে খারাপ নজরে কিভাবে তাকান? স্বাধীন মুসলমান তো কোশ্চিন কালেও জেনা করতে পারে না। স্বাধীন একজন মুসলমান কোশ্চিন কালেও সে জেনা করতে পারে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতের মধ্যে আছে হাদিস, জেনাকারী যখন জেনা করে তখন তার ঈমান থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি
ওয়া হুয়া মুমিন। জেনাকারী জেনা করলে তখন তার কি থাকে না? ঈমান থাকে না। এজন্য পায়ে হাত দিয়ে বলতেছি, আল্লাহর ওলি হন। আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ উপায় কয়টা? চারটা। কয়টা? 1 নাম্বার, ফরজ নামাজগুলো যথাসময়ে আদায় করা। 2 নাম্বার, নফলের প্রতি মনোযোগী হওয়া। 3 নাম্বার, হালাল হারাম বাইছা বাইছা চলা। 4 নাম্বার, ভালো মানুষদের বন্ধু হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দিলের গভীর থেকে মায়া নিয়ে কথাগুলো বলছি। আশা করি একজন না একজন বান্দার অন্তরে আমার এই কথাগুলো ঢুকবে ইনশাআল্লাহ।